দোয়ারা বাজারে জমি লিখে না দেওয়ায় ভাড়া করা খুনি দিয়ে শ্বশুরকে হত্যার বিচার দাবিতে ফুঁসে উঠেছে সোনাপুর গ্রাম। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় জমি লিখে না নেওয়ার জিঘাংসায় ভাড়া করা খুনি দিয়ে এক বৃদ্ধ শ্বশুরকে নির্মমভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো জনপদ। ন্যায্য বিচার পাওয়া পর্যন্ত আমাদের এলাকার এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, মূল হোতাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে সোনাপুর গ্রাম জুড়ে নেমেছে সাধারণ মানুষের ঢল। ২১ আগস্ট ২০২৬ বিকেল ৩:৩০টায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামে আয়োজিত এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন শত শত নারী পুরুষ। গ্রামের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে খুনিদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার জানান, নিহত ব্যক্তি তার জীবদ্দশায় নিজের সম্পত্তি নিজেদের ইচ্ছার বিরুদ্ধে লিখে দিতে অস্বীকৃতি জানান। আর এই ক্ষোভ থেকেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ভাড়া করা পেশাদার খুনি নিয়োগ করে তাকে নৃশংসভাবে হত্যা করে। এই লোমহর্ষক ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই সোনাপুর এলাকাবাজির মধ্যে তীব্র শোক এবং অপরাধীদের প্রতি চরম ঘৃণা ও ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। ঘটনার পর থেকেই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সোনাপুর গ্রামের স্থানীয় নারী, পুরুষ ও যুব সমাজ ব্যানার ও ফেস্টুন হাতে দলে দলে সমবেত হন। এ সময় পুরো এলাকা খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, আমার বাবার খুনিদের বিচার চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরীহ মানুষকে সম্পত্তি আত্মসাতের লোভে ভাড়া করা খুনি দিয়ে হত্যা করার নজির সমাজের জন্য এক ভয়াবহ হুমকি। মানববন্ধনে আসা ক্ষুব্ধ বক্তারা আরও বলেন, আজকের এই মানববন্ধন কেবল একটি প্রতিবাদ নয়, এটি আমাদের আর্তনাদ। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রতিটি কুচক্রীকে আইনের আওতায় আনতে হবে এবং জনসমক্ষে তাদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উত্তাল এই মানববন্ধনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার সাব ইন্সপেক্টর এসআই আমির হোসেন। তিনি বিক্ষুব্ধ এলাকাবাসীর কথা শোনেন এবং তাদের শান্ত থাকার অনুরোধ জানান। এ সময় তিনি আশ্বস্ত করে বলেন, পুলিশ প্রশাসন অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছে এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে সর্বাত্মক চেষ্টা চলছে। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণ্যমান্যরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শামসুল হক নমু, আব্দুল রহিম, নুরুল ইসলাম রুহুল, ফরহাদ হোসেন, আব্দুল খালেক, আরফাত মিয়া, রাশেদ আহমদ, মুক্তার মিয়া, কবির মিয়া, রোয়েল আহমদ, সাইদুর রহমান ও মোহাম্মদ কাদির হোসেন। এছাড়া সোনাপুর গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার শত শত সাধারণ নারী পুরুষ ও তরুণ সমাজ এই কর্মসূচিতে অংশ নেন। আইনের ফাঁকফোকর দিয়ে যেন কোনো প্রকৃত খুনি পালিয়ে যেতে না পারে। ন্যায় বিচারের স্বার্থে দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সংশ্লিষ্ট প্রশাসন। এমনটাই এখন সোনাপুরবাসীর একমাত্র প্রত্যাশা।